কিন্তু মাঝে মাঝে একগুলো দেখবেন যে ডিজিটাল কায়দায় ভরি চুলকায়। এই যে আমি সেদিন চিন্তা করতেছি, কে রে বেটা, কারে ডাকে রে, ডাকে কারে? পরে ভালো করে নজর করে দিব, না সে ডাকে না, তার ভুঁড়ি হলো 5 নম্বর ডিয়ার বল, মনে হয় 3-4টে ভেতরে ঢুকে আছে। তো ও এই ভুঁড়ি চুলকাচ্ছে ডিজিটাল কায়দায় এইভাবে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা এত বড় হইলো কি করে, এটা এত বড় হইলো কি কারণে? বলে হুজুর ও আপনি বুঝবেন না। আমি বলি একটু বুঝাই বলেন। তখন সে বলল, হুজুর এই ব্যক্তিটার ওই ব্যবসা আছে, ওই ব্যবসার টাকা ঢুকাইতে ঢুকাইতে ভুঁড়ি বানাইছে 5 নম্বর ডিয়ার বল। কয় নাম্বার ডিয়ার বল? 5 নম্বর ডিয়ার বল। কথাগুলো মনে থন, মনে থন আমার বন্ধুগণ। ওই বেটা দেখবেন যারা এই ব্যবসাগুলো করে তারা দেখবেন 2.5 লাখ টাকার একটা মোটরসাইকেল নিয়ে বাজারে যায়, গিয়ে মোটরসাইকেলের পিছনে বড় একটা মাছ বেঁধে নেয়, বেঁধে নিয়ে পিক আপ টানে, আর এলাকার লোকজনের কাছে দেখায়, এই দেখ দেখ, তুই তো মাথার ঘাম পায়ে ফেলে কয়েকটা টাকা ইনকাম করে সারাদিন কষ্ট করিস, রোদে পুড়ে সারখার হয়ে যাস, এরপরও বাজারে বড় মাছ কিনতে পারিস না। দেখ আমি হইলাম সেই প্লেয়ার, কোনো কষ্ট করতে হয় না, কাজ করতে হয় না, শ্রম দিতে হয় না, ফুটবাবুর মতো ঘুরে বেড়াই, আবার বাজার থেকে বড় মাছটা কিনে নিয়ে এসে খাই। এই ধরনের চিন্তা চেতনাওয়ালা ডাকাত কপাল পোড়া ব্যক্তি বলেন তো আসামের ভিতরে 2-4টা আছে না নাই? আমি বলি মিয়া, তুমি সুদের টাকা দিয়ে ভুঁড়ি বানাইছো 5 নম্বর ডিয়ার বল, সুদের টাকা দিয়ে জামাক দেখাও, গৌরব দেখাও, দেশের হাড় ভাঙা পরিশ্রম করা মানুষদের কাছে তুমি অহংকারী করো। সুদের টাকা দিয়ে যেই মোটরসাইকেল কিনেছ, হারাম মোটরসাইকেল, সুদের টাকা দিয়ে যেই মাছ কিনে খাও, এটা তো তুমি মাছ খাও না, টাটকা পায়খানা বাজার থেকে কিনে খাও। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা শেখ রিজওয়ানুল ইসলাম সাহেব, আজ মাহফিল, আজ মাহফিল, নারে তাকবীর। দেখবেন এলাকার হাড় ভাঙা পরিশ্রম করা মানুষদের কোনো মূল্য এদের কাছে নাই। এরা সুদের টাকা খায় আর দেমাক দেখায় বেড়ায়। এদের কপাল ভালো যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা হচ্ছে না। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন দিয়ে যদি জমিন পরিচালনা হতো, আল্লাহর কোরআন দিয়ে যদি মুসলিম সমাজগুলো পরিচালনা হতো, এই সমস্ত একটা সুদারুকে হাওয়ার হাজার পাওয়ারি বাল্ব লাগায়া সমাজের ভিতরে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? তোদের কপাল ভালো যে সমাজের ভিতরে কোরআনের আইন নাই, কোরআন দিয়ে মুসলিম সমাজ চলছে না। যদি চলতে এগুলোরে খুঁজে পাওয়া যেত। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে একটু হালাল পথে উপার্জন করার জন্য কতটা কষ্ট করে, আর এরা হারাম টাকা খেয়ে খেয়ে কি গৌরব, কি অহংকার, কি তাকব্বরি দেখায়। কপাল পরা, তোর মতো কপাল পরার দরকার মুসলিম ধর্মের মধ্যে নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? তুই মুসলিম নস, তুই মুসলিম জাতির কলঙ্ক, ইসলামের কলঙ্ক। আল্লাহ আল্লাহ রাসূলের নাম দিয়ে তুই ইসলাম ধর্মের অবমাননা করছিস, ইসলাম ধর্মকে তুই গোটা পৃথিবীতে লজ্জিত লাঞ্ছিত করছিস। কথা বলেন ঠিক কিনা? আমি জানি এই ওয়াজ দেওয়ার পরে আর জীবনে এলাকায় ঢোকা হবে না আমার, ও আমি জানি, দরকারও নেই ঢোকার। একদিন যেহেতু ঢুকছি, এই একদিনই যতটুকু পারি বানায় থুয়ে যাই। অন্তত পক্ষে একদিনের ওয়াশ করার কারণে যেন ওর হেদায়েত যেন তকদিরে জোটে। চিল্লাই বলেন আমি। এখন কি করবো আমি? রাগ করলে তো কিছু করার নেই। হয়েছে রোগীর ক্যান্সার। কি হয়েছে? ক্যান্সার। ডাক্তার ডাকছেন, হুজুর রোগীর হয়েছে ক্যান্সার। ডাক্তার এখন অপারেশন শুরু করে দিচ্ছে। রোগী যদি কয়, ও মা ওইখানে না, এখানে না, এখানে নাড়া যাবে না। এখন ডাক্তার ইঞ্জেকশন দিবে। ওরে বাপরে বাপরে, ইঞ্জেকশন দেওয়া যাবে না। আচ্ছা, রুগীর যদি এগুলো দেখে ডাক্তার যদি অপারেশন বন্ধ করে দেয়, কোন তো রুগী বাঁচবে না মরবে? সবাই কোন আওয়াজ দিয়ে রুগী বাঁচবে না মরবে? আমার প্রাণ প্রিয় কাছারবাসী, কথা দ্বারা বোঝাতে চাই, ডাক্তার যেহেতু এনেছেন, রুগী যেহেতু সামনে আছে, যতক্ষণ ডাক্তারের সুযোগ থাকবে ততক্ষণ ডাক্তার কোরআন দিয়ে অপারেশন করতেই থাকবে। রুগীর মন বেজার হলো না কি হলো দেখার সময় নাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সুদের ব্যবসায়ীদের ব্যাপারে রাসূলের 3টা কঠোর বক্তব্য আছে। কয়টা? আমার হাতের দিকে তাকা, নকল করে বলেন কয়টা?
এই কয়টা কথা আর বলবে, তো বেজেই তো গেল 2টা গো আমার বন্ধুগণ। যাক শর্টকাটে বলি, শুনুন, আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে। শুনুন শুনুন শুনুন, আমি বলি 3টা বক্তব্য। রাসূলের বক্তব্য কয়টা? 3টে। নাম্বার 1, সুদের ব্যবসায়ী যারা আছে তাদেরকে দেখে সালাম দিবা না, সালাম দেওয়া জায়েজ নেই। সুবহানাল্লাহ কয় না? সুদের ব্যবসায়ীর কপালে কি নাই? সালাম নাই, আরে জীবনও সালাম দেবেন না। সালাম মানে কি? দোয়া। সালাম মানে কি? শান্তি, ঠিক কি না? তো সুদের ব্যবসায়ীও তো হারাম খাইতে খাইতে ভুড়ি বানাইছে 5 নাম্বার ডিয়ার বাল, ওর জন্য শান্তির দোয়া করা জায়েজ আছে নাকি? জায়েজ নেই। রাসূল বলেছেন ওরা দেখলে সালাম দিবি না। নাম্বার 2, সুদের ব্যবসায়ীরা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে দেখতে যাবি না, খোঁজ খবর নিবি না, কারণ ওটা তাড়াতাড়ি মরুক। ওটা যত তাড়াতাড়ি মরবে মানুষ হারাম খাওয়া থেকে বিরত থাকবে, ঠিক কি না? আর ওই বেটা যতদিন জমিনে বেঁচে থাকবে ইমানদার মানুষদের ইমান ধ্বংস করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে, ঠিক কি না? এই জন্য ওটার খোঁজ খবর নেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি মরুক, অন্তপক্ষে 2-4টা লোক হারাম খাওয়া থেকে বেঁচে থাকবে, ঠিক কিনা বলুন? নাম্বার 3, সুদখোর যদি মরে যায় মৃত্যুর সংবাদ শুনবেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বলবেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একজন ব্যক্তির মাথা কেটে আনা হলো। ইসলামের একজন চরম দুশমনের মাথা কেটে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, কার মাথা কেটে এনেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটার মাথা কেটে এনেছি যে সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছিল, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, ঈমান ওলাদের ঈমান ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছিল, তার মাথা কেটে এনেছি। দয়ার নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন তো দেখেছি মানুষ যদি মৃত্যুর সংবাদ শোনে সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ পড়ে, কিন্তু আজকে কেন যেন একটু ব্যতিক্রম হয়ে গেল। আপনি কেন যেন মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন। দয়ার নবী জানিয়ে দিলেন, সাহাবীরা, মৃত্যুর সংবাদ হলো দুঃসংবাদ, কিন্তু জেনে রাখো, শুনে রাখো, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সংবাদ ইমানদারদের কাছে দুঃসংবাদ হতে পারে না। কিছু কিছু নামধারী কিছু কিছু মুখোশধারী কিছু কিছু মানুষ রূপের জানোয়ার আছে যাদের কার্যকলাপগুলো পশুর মতো, বিধর্মীদের মতো। এই সমস্ত মানুষরূপী জানোয়ারগুলো যখন মৃত্যুবরণ করবে আর এই মৃত্যুর সংবাদ যখন পাবা, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবা। এই সমস্ত বিধর্মীগুলো মারা গেলে, এই সমস্ত ইসলামের শত্রুগুলো মারা গেলে, এই সমস্ত ইসলাম বিদ্বেষী মানুষগুলো মারা গেলে, এই সমস্ত সুদের ব্যবসায়ীগুলো মারা গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবা। আমার বন্ধুগণ, আমরা তো শুধুমাত্র মাইকিন শুনলেই ইন্না লিল্লাহ পড়ি। ইন্না লিল্লাহ পড়াও জায়েজ নাই। সুদের ব্যবসায়ীরা মরে গেলে, সুদের ব্যবসায়ীর জানাজা নাই, দাফন নাই, কাফন নাই, গোসল নাই। কুকুর শিয়াল জানোয়ার মরলে যেমন, কুকুর শিয়াল জানোয়ার মরলে যেমন গর্ত খুঁড়ে গর্তের মধ্যে পুঁতে রাখা হয়, ঠিক সেইভাবে এই সমস্ত সুদের ব্যবসায়ীগুলো মরলে শুধুমাত্র একটা গর্ত খুঁড়বেন আর পুঁতে রাখবেন। এগুলোর নামাজ নাই, গোসল নাই, জানাজা নাই, দাফন কাফন নাই। এগুলার মৃত্যুবরণ করার সঙ্গেই কুকুর শিয়াল জানোয়ারের মতো পুঁতে রাখতে হবে। এটাই হলো রাসূলের বক্তব্য। বলেন ঠিক কি না? সারা জীবন যে হারাম খাইছে, আর কিসের জানাজা? কমিটি আমাকে বলেছিলেন হারামের ব্যাপারে কথা বলার জন্য। সারা জীবন হারাম খাইছে, জনগণের হক নষ্ট করেছে, হারাম খেয়ে খেয়ে সমাজের সাধারণ মানুষদের কাছে দেমাগ দেখিয়েছে, অহংকারী করেছে। এইটা মরবে, কোনো জানাজা এটার জন্য চলবে? কোনো জানাজা হবে? একদম মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেবরা কঠোর বক্তব্য দিয়ে দিবেন, কোন সুদের ব্যবসায়ীর জানাজা চলবে? কথা বলেন, সুদের ব্যবসায়ীর জানাজা চলবে? তবে যারা ওই তরিকার লোক আছেন,
মনে রাখবেন, আপনাকে দূরে সরায় দেওয়ার জন্য আমাদের এই বক্তব্য নয়। আপনি ওই পথ ছেড়ে দিয়ে হালাল পথকে গ্রহণ করবেন, সেই জন্যে আমাদের এই বক্তব্য। ঠিক কিনা বলুন? আমার কোনো ভাই জাহান্নামী হয়ে যাবে আমাদের চোখের সামনে, এটা আমরা কখনো মেনে নিতে পারবো? আমার ওই মুসলিম ভাইটাও জান্নাতের পথের পথিক হবে, এটাই আমাদের চাওয়া পাওয়া। ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তীব্র গতিতে দৌড়াও, দ্রুত গতিতে দৌড়াও গোলাম, দ্রুত গতিতে দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের দয়ার দিকে দৌড়াও। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। সুদের টাকা সারা জীবন খাইছো, তাতে কি হয়েছে? পথ পরিবর্তন করো, তোমার মালিকের ক্ষমার দিকে দৌড়াও। তোমার মালিক তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, বলেন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যখন তোমারে ক্ষমা করে দিব, ওয়াজান্না ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্না, আমি আল্লাহ যখন তোমারে ক্ষমা করে দিব, তখন শুধু ক্ষমা করে দিয়েই বসে থাকবো তা নয়, আমি আল্লাহ তোমারে অসংখ্য নিয়ামত দ্বারা গঠিত জান্নাতের বাসিন্দা বানায় দেব। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করো, সকলের হালাল রিজিকের ভিতরে তুমি বরকত দান করো, সকলকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা লাভজনক ব্যবসার সন্ধান দুনিয়ার মানুষগুলোকে দিলেন। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে তো মেলা ব্যবসা করেছ, সমস্ত ব্যবসার ভিতরে লাভ লস ঢুকানো আছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তিনটা ব্যবসার সন্ধান সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের ভিতরে দিচ্ছি। ওগো গোলাম, আমার দেওয়া সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে তিনটা লাভজনক ব্যবসা তুমি হাতে নাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম সারা জীবন দুনিয়াতে লাভবান হবা, মৃত্যুর পরেও আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ঘোষণাটা কার? মানুষের বানানো কথা নাকি? আমি মোল্লা বানাই আনছি নাকি? কোরআনের কথা কোনো ভেজাল আছে নাকি? সব থেকে ভেজাল মুক্ত কথা আছে আমার আল্লাহর কোরআনের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম তিনটা লাভজনক ব্যবসার সন্ধান দিয়ে দিলাম, এই তিনটা ব্যবসা হাতে নে। আমরা বললাম, গোলাম রে কোন সেই তিনটা ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বলা শুরু করে দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। লাভজনক ব্যবসা হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন একসাথে। জোরে হলো না, জোরছে বলো। ওরে বাপরে, মিছিলের তাল তো ভালোই আছে গো। হেই, মিছিল করার অভ্যাস তো ভালোই আছে, মিছিলের অভ্যাস থাকা ভালো। তবে বাংলাদেশে 5 বছর পর পর ডিজিটাল কায়দায় মিছিল করে। কি কায়দায়? ডিজিটাল কায়দায়। ডিজিটাল কায়দায় মিছিল করে। কি কায়দায় একটু বলবো? হ্যাঁ, আমার ভাই, তোমার ভাই, ট্যাবলেট ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাইয়ের মার্কা, মিষ্টি কুমড়া মার্কা। আসে না, আসে না, আসে না? এগুলো শোনেন নাই আপনারা মনে হয়? হ্যাঁ,
কয় আমার নেতা তোমার নেতা, বল্টু নেতা ক্যাপসুল নেতা, বল্টু নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কই তোমার নেতার নামাজ নাই এক ওয়াক্ত, নেতা তো বোতল খায় 5 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? ও না, আপনারা বেদার হচ্ছেন। আমার বন্ধুগণ শুনুন শুনুন, স্লোগান দিবেন ঠিক আছে, কিন্তু কোনো বেয়াদবের পিছনে স্লোগান দিয়ে দিয়ে ইমানটা নষ্ট করবেন না। স্লোগান হবে ইমানদারদের ইমানদার নেতার পিছনে, ঠিক কিনা? ইমানদার নেতার পিছনে স্লোগান দিবেন, ওই নেতা জিতুক বা হারুক ময়দানে মাহাশরে ইমানদার নেতার পিছনে ঘোরার কারণে আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে, বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন কিছু কিছু আছে নামাজও পড়ে, আবার তাদের কাছে গিয়ে সিল মারে, আছে না নাই? কপাল পড়া। এগুলো হচ্ছে মদিনার মুনাফিকদের উত্তরসূরি, ঠিক কিনা? দেখায় আমি ইমানদার, দেখায় আমি হাজি, দেখায় আমি গাজী, দেখায় আমি পাক্কা মুসলমান, আবার দেখবেন যে সহি তরিকায় সিল নাই, সিল মারে ও জায়গায় গিয়ে। কথা বলেন ঠিক কিনা? মেলা কথা আছে, একদিনের কয়টা কব, আর বেশি বলবো না, বেশি বললে আবার মঞ্চ থেকে নামা হবে কিনা তারও গ্যারান্টি নেই। আল্লাহ তুমি আমাদের কণ্ঠগুলো কবুল করো, আমিন কন। ওই বেটা যে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ও মিয়া তুমি কি জানো তোমার এই স্লোগানের কারণে তোমার ইমান নষ্ট হয়ে তুমি বেদুইন হয়ে যাচ্ছ? বলে কেন? তোমার নেতার পিছনে ঘুরে ঘুরে তুমি যে স্লোগানটা দিচ্ছ এটা হচ্ছে একটা মিথ্যা স্লোগান। কি স্লোগান? মনে রাখবেন, জেনে রাখবেন, শুনে রাখবেন কাছাড়ের মুসলমান, এই জমিনের মধ্যে গোটা পৃথিবীর ভিতরে একজন নেতার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? যার ব্যবহার দেখে, যার আদর্শ দেখে, যার আখলাক দেখে বিধর্মীরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কয় না সুবহানাল্লাহ? মিয়া রাসূলের আদর্শ দেখে, রাসূলের ব্যবহার দেখে বিধর্মীরা বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর তোমার চরিত্র দেখে তো মানুষ থুতু নিক্ষেপ করে। কথা কোন ঠিক কিনা? তার মানে ওই নেতার চরিত্র কোনোদিন ফুলের মতো পবিত্র হতে পারে? অনেক কথা আছে এখানে, সময় হবে না। চলুন সামনের দিকে যাই। লাভজনক ব্যবসা কয়টা? আরো জোরে কয়টা? 3টার ভিতরে 1 নাম্বারটা আপাতত থাক, 2 নাম্বারটা থাক, 3 নাম্বারটা একটু বলি। আমার বন্ধুগণ 3 নাম্বার থেকে শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন 3 নাম্বার যে লাভজনক ব্যবসার সন্ধানটা দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম, আমি আল্লাহ তোরে যে হালাল রিজিক দিলাম, তোরে যে ধন দিলাম, সম্পদ দিলাম, এই ধন আর সম্পদগুলো তুই নিজের জন্য জমা করে রাখিস না। এই ধন সম্পদগুলো আমি আল্লাহর জন্য খরচ করে ফেল। আমি আল্লাহর জন্য যত ধন সম্পদ খরচ করবি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আমি আল্লাহ তোর কবরটা জান্নাত বানায়া দিব। বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মসজিদে নববীর মধ্যে মুসল্লিদের আর জায়গা হচ্ছিল না, মদিনার মসজিদের নাম হলো মসজিদে নববী, মসজিদে নববীর মধ্যে যখন মুসল্লিদের জায়গা হচ্ছিল না, আল্লাহর রাসূল তখন চিন্তা করলেন মসজিদে নববীর সামনের জায়গাটা কিভাবে ক্রয় করা যায়। কারণ মসজিদে নববীর সামনের জায়গাটা যদি ক্রয় করতে পারতো তাহলে মুসল্লিদের খানিকটা ভালো জায়গা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কারণ দিন যত যায় মুসল্লি তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধুগণ মসজিদে নববীর সামনের জায়গাটা ছিল একজন বিধর্মী। আল্লাহর রাসূল বিধর্মীরে ডাক দিয়ে বললেন, নগো ভাই
মসজিদে নববীর সামনের জায়গাটার মালিক তো তুমি। বলে হ্যাঁ, এই জায়গাটা আমাদের খুবই দরকার, তুমি মসজিদের জন্য এটা দান করে দাও। বলে বলেন কি, জীবনও সম্ভব নয়। আচ্ছা তাহলে তুমি বিক্রি যদি করতে চাও আমরা কিনবো, বলো তো বিক্রি করবা নাকি? বলে হ্যাঁ তাহলে করবো। বলে কত টাকা? বলে এত টাকা। আল্লাহর রাসূল ওই মুহূর্তে অত টাকা দিয়ে জমিটা কিনতে পারলেন না। আল্লাহর রাসূল মসজিদে নববীর মেহরাবের মধ্যে দাঁড়ায় ঘোষণা দিয়ে দিলেন, মদিনার মানুষ, এমন কি কোনো হৃদয়ওয়ালা মানুষ আছো নাকি রে? এমন কি কোনো জান্নাতের প্রেমিক আছো নাকি রে? আল্লাহর ঘর মসজিদের সামনের জায়গাটা ক্রয় করে মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দিবা। দুনিয়ার কোনো মানুষ যদি, মদিনার কোনো মুসলমান যদি মসজিদে নববীর সামনের জায়গাটা ক্রয় করে দিয়ে মসজিদের জন্য ওয়াকফ করে দিতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় কাছারবাসী, এই ঘোষণাটা দিলেন দয়ার নবী, কিন্তু এই ঘোষণাটা শোনেন নাই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ছিলেন রাসূলের অত্যন্ত মহাব্বতের একজন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। এই ওসমানকে নিয়ে অনেকগুলো কথা আছে, এদিক ওদিক যাইতে পারছি না। আমার প্রাণ প্রিয় বন্ধু শর্টকাটে শেষ করে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে কথাটা উঠায় দেওয়া হলো, ওগো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি শুনেছেন নাকি? বলে কি? দয়ার নবী ঘোষণা দিয়েছেন মসজিদে নববীর সামনের জায়গা যদি কেউ ক্রয় করে মসজিদের জন্য লিখে দিতে পারে, আল্লাহর রাসূল বলেছেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে জমির মালিকের বাড়িতে গিয়ে বললেন, ও ভাই, মসজিদে নববীর সামনের জায়গার মালিক কি তুমি নাকি? বলে হ্যাঁ আমি। কি হয়েছে? বলে জায়গাটা ক্রয় করতে হবে, কত টাকা নিবা বলো। আমার বন্ধুগণ, ওসমান কিন্তু গরিব মানুষ ছিলেন না, ওসমান অনেক 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 সম্পদের মালিক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। জায়গার মালিক ওসমানকে দেখে বুঝতে পারছে যে ওসমান তো মালদার বাড়ি। সুবহানাল্লাহ কয় না? ওসমানের টাকার অভাব নাই, ধনের অভাব নাই, সম্পদের অভাব নাই। তার মানে যত টাকা চাবো জমির জন্য তত টাকাই ওসমান দিয়ে যাবে। সুবহানাল্লাহ। জায়গার মালিক বলছে হ্যাঁ বিক্রি করব, টাকা লাগবে এতগুলো। যেই টাকাটা চাওয়া হয়েছিল তৎকালীন সময়ে বাজার মূল্যের থেকে সেটা হলো 100 গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? কত গুণ বেশি? 100 গুণ বেশি। আমার বন্ধুগণ, হযরত ওসমান বললেন 100 গুণ বেশি হোক আর কিছু হোক, তাড়াতাড়ি কাগজপত্র রেডি করো, জায়গা লাগবে আমার। সুবহানাল্লাহ কোন? যত টাকাই লাগুক জায়গার দরকার। সঙ্গে সঙ্গে কাগজপত্র বের করা হলো, কাগজপত্র রেডি হয়ে গেল, টাকা পয়সা লেনদেন হয়ে গেল। কাগজপত্র নিয়ে রাত্র শেষ হওয়ার আগেই দয়ার নবীর ঘরের দরজার মধ্যে গিয়ে ওসমান হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নরম সুরে ওসমান ডাক দিয়েছেন, ওগো নবীজি। আল্লাহর রাসূল কণ্ঠ শুনেই বুঝতে পারছেন এটা তো আমার আদরের ওসমান। সুবহানাল্লাহ কয় না? দয়ার নবী দরজা খুলে বলেন, ওগো ওসমান, গভীর রজনীতে কি মনে করে তুমি হঠাৎ আমার ঘরে? রাসূলের দরদের সাহাবী বললেন, ওগো নবীজি, আপনি নাকি ঘোষণা দিয়েছিলেন মসজিদে নববীর সামনের জায়গা যদি কেউ ক্রয় করে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে পারে তাহলে তার জন্য নাকি জান্নাতের গ্যারান্টি। দয়ার নবী বললেন, সাহাবী রে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, মসজিদে নববীর সামনের জায়গা যদি কেউ ক্রয় করে দিতে পারে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার ওসমান বলে, ওগো নবীজি, ওগো নবীজি, এই নেন দলিল পত্র, মসজিদে নববীর সামনের জায়গা আমি ক্রয় করে এনেছি।
দয়ার নবী বললেন, সাহাবী রে, কত টাকা দিয়ে তুমি ক্রয় করেছো? আল্লাহর নবীকে সাহাবী জানিয়ে দিলেন, ওগো নবীজি, বর্তমান বাজার মূল্যের থেকে 100 গুণ বেশি মূল্য দিয়ে ক্রয় করেছি। আল্লাহর রাসূল বললেন, সাহাবী রে, এত টাকা দিয়ে ক্রয় করতে গেলা কেন? সাহাবী বললেন, নবীজি, এত টাকা হয়েছে তাতে কি হয়েছে? 100 গুণ বেশি নয় গো নবীজি, সারা জীবনের উপার্জিত সমস্ত অর্থ আর সম্পদের বিনিময়েও যদি এই জায়গাটা ক্রয় করতে হতো, আমি ওসমান তাও ক্রয় করে নিতাম। কারণ আমার দুনিয়ার ধনের দরকার নাই, সম্পদের দরকার নাই, অট্টালিকার দরকার নাই। আমার দরকার হলো আমার আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার প্রাণ প্রিয় কাসারবাসী, দয়ার নবী হযরতে ওসমানকে, রাসূলের দরদের সাহাবীকে বুকের মধ্যে জড়ায় নিয়ে, কলিজার মধ্যে ঢুকায় নিয়ে রাসূল বললেন, সাহাবী, আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহু আকবার। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দয়ার নবী বললেন, সাহাবী রে, আমি রাসূল আজকে উচ্চ কণ্ঠে মদিনার বুকে ঘোষণা দিয়ে যাচ্ছি, আমার ওসমানের জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, আমি যেন কোনো দিনও, আমি যেন কোনো দিনও ভুলি না তোমারে, হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলেন তো দেখি, ওসমানের ভিতরে স্বপ্ন ছিল জান্নাতের না দুনিয়ার? জোরে বলেন কিসের? সেই জান্নাতে যাবার স্বপ্ন আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত ওসমানের মতো ঈমানি জজবা নিয়ে কার কার আল্লাহর জান্নাতে যাওয়ার নিয়ত আছে? কেউ হাত নামায় রাখবেন না, দুটা হাত টান টান করে তুলে আজকে এই ময়দান থেকে জান্নাতে যাওয়ার আশা কাদের আছে? দুটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। উচ্চ কণ্ঠে বলে লিল্লাহে তাকবীর। নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার যদি আশা থাকেই, হযরত ওসমানের মতো যদি ঈমানি জজবা থেকেই থাকে, আমার বন্ধুগণ বলেন তো দেখি, যেই আল্লাহ রব্বুল আলামিন মসজিদে নববীর সামনের জায়গা ক্রয় করার বদলতে ওসমানকে জান্নাতি বানায়া দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আজও আমাদের জন্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, ওই আল্লাহর জান্নাতের জায়গার মনে হয় অভাব আছে? যেই মসজিদে নববীর নামে জায়গা ক্রয় করে দেওয়ার বদলতে হযরত ওসমানকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিয়েছেন, ওই মসজিদের জন্য অর্থ সম্পদ ব্যয় করলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওসমানের মতো আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? আসেন তো দেখি, ওসমানের মতো ঈমানওয়ালা কয়জন ব্যক্তি এখানে আছেন? আমার বন্ধুগণ, বেশি নয় গো, বেশি নয়, মাত্র 20,000 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য, মসজিদটার কাজ